বিদ্যালয়ের প্রধান ভবনের 4টি কক্ষই জরাজীর্ণ। ছাদের পলেস্তারা খসে বেরিয়ে এসেছে লোহার রড, তাতেও ধরেছে মরিচা। ভাঙাচড়া কলাম আর স্যাঁতস্যাঁতে দেয়াল। নীলফামারীর কিশোরগঞ্জের ডুমুরিয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই দশা। পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় মেঝেতে বসেই চলে পাঠদান। সামনের মাঠটিও খেলাধুলার অনুপযোগী, নেই সীমানা প্রাচীর। 1975 সালে জাতীয়করণ হয় বিদ্যালয়টি, পরে হয়নি বড় ধরনের সংস্কার। পরিত্যক্ত ঘোষণার অবস্থায় থাকলেও কোনো ব্যবস্থা না নেয়ায় বাধ্য হয়ে জরাজীর্ণ ভবনেই চলছে পাঠদান। এতে আতঙ্কিত অভিভাবক সহ শিক্ষকরাও। আমাদের এখানে ক্লাস করতে অনেক ভয় লাগে। সিমেন্ট ভেঙে পড়ে, ওয়াশরুম ভাঙা। শিশুর ক্লাসটা বেশি ঝুঁকিপূর্ণ, সেজন্য ওখানে পিছনে একজন ম্যাডাম সবসময় বসেই থাকে যাতে বের করা যায় বাচ্চাদের। যদি সরকার ব্যবস্থা নেয় তাহলে আমাদের এলাকাবাসীর জন্য এটা একটা উপকার। বাংলাদেশে এই প্রথম বার্জার 1 কোট ইমালশন, 1 কোটে পারফেকশন। এদিকে বিদ্যালয়ে রয়েছে শিক্ষক সংকটও। প্রধান শিক্ষক জানান, নতুন ভবনের জন্য একাধিকবার আবেদন করা হয়েছে। এর আগেও কয়েকবার অফিসে আমরা জানিয়েছি, আর আমাদের টিও মহোদয় তারাও অবগত আছেন যে এই স্কুল সম্পর্কে। আমাদের এই স্কুল খুবই ঝুঁকিপূর্ণ। উপজেলায় পর্যায় থেকে নতুন ভবন নির্মাণের প্রস্তাবনা পাঠালে তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। নতুন ভবনের জন্য প্রস্তাব প্রেরণ করে আমরা এই প্রস্তাবটা আমাদের কর্তৃপক্ষের কাছে অনুমোদনের জন্য বিনয়ের সাথে পাঠাবো। ডুমুরিয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 115 জন শিক্ষার্থী রয়েছে, শিক্ষক রয়েছেন 6 জন। শাকির হোসেন বাদল, সময় সংবাদ, নীলফামারী।